আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কখনো কখনো জেনে বুঝে বা ইচ্ছে করে কথার মাঝে বলে বসি ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমাদের বলা দরকার ছিল ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, সেটা না বলে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। আবার অনেক বক্তাদেরকেও এমন বলতে শোনা যায়। অনেকে আবার যুক্তি দেন যে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। গত কয়েকদিন আগে আমি একটি দোকানে ডাব খেতে গেলে সেই ব্যক্তিকেও দেখলাম যে তিনি ডাব কাটার ফাঁকে বলছেন ইয়া রাসূলুল্লাহ। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন বলেন। তিনি বললেন যে এটা তো ভালো, আমার পীর সাহেব বা আমার শায়েখ এটা আমাকে শিক্ষা দিয়েছেন যে এটা যদি আমি বলি আমার কাজ আরো সহজ হবে এবং আমার দৈনন্দিন আমলগুলো তাড়াতাড়ি আল্লাহর কাছে আরো গ্রহণযোগ্য হবে। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ। আসুন এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমরা দেখি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইউনূস 10 নম্বর সূরার 105 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ ছাড়া এমন কাউকে তোমরা ডেকো না যে তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি তোমরা ডাকো তাহলে তোমরা অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকি তাহলে আমরা জালিম হয়ে যাব। আর জালিম কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে অর্থাৎ সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে তিনি বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলম, আর যে জুলুম করে সে জালিমদের অন্তর্ভুক্ত অবশ্যই হয়ে যায়। অতএব আমরা বুঝলাম যে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হয় তাহলে সে অবশ্যই জালিমদের তথা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য আয়াতে তথা সূরা কাহাফের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না। আমরা যদি কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলি, আল্লাহ রাসূল সাড়া দিবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ ছাড়া অদৃশ্যগতভাবে সাড়া দেওয়ার মতো কেউ নেই। যদিও আমরা মনে করি রাসূলুল্লাহ তো দূরের কথা, গাউসুল আজম আমার সাড়া দিয়ে আমার উপকার করতে পারে, আমার পীর সাহেব যিনি মৃত্যুবরণ করেছেন তিনি সাড়া দিয়ে উপকার করতে পারে। নাউযু বিল্লাহ। এই জাতীয় আকীদা যারা পোষণ করেন অবশ্যই সেটা গর্হিত কাজ। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে তাকে ডাকার জন্য তিনি বলেছেন। তিনি বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন লোকেরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলো আমি তাদের নিকটেই, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি। অতএব আমার আহ্বানেও যেন তারা সাড়া দেয়। আর আল্লাহর আহ্বান হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। যদি আমরা ডাকি আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য আয়াতে অর্থাৎ 4 নম্বর সূরার 48 ও 116 নম্বর আয়াতে তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরক ছাড়া অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। অর্থাৎ শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আর আমরা যদি বলি ইয়া রাসূলুল্লাহ, এটা অবশ্যই শিরক হবে। অনেকে আবার যুক্তি দিয়ে থাকেন যে আমরা তো বাবাকে ডাকি, বাবা টাকা দাও, মা আমাকে এটা দাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলে কেন শিরক হবে? মূলত দুনিয়াবি যে কোনো বিষয় আমরা কারো কাছে চাইলে সেটা তার কাছে থাকে, সেটা দিতে পারে। কিন্তু অদৃশ্যগত যে বিষয়গুলো, কাউকে ক্ষমা করে দেওয়া, কাউকে রিজিক দেওয়া, কাউকে সুখ দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, কারো দুঃখ মোচন করে দেওয়া, কারো রোগ থেকে আরোগ্য দেওয়া, এটার ক্ষমতা শুধুমাত্র আল্লাহই রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন না। এজন্য আল্লাহ ছাড়া এই জাতীয় কাজে আর কাউকে ডাকলে অবশ্যই শিরক হবে। আমরা যদি এমনটি করি আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অতএব এখন থেকে আমরা বলবো ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। কখনোই আমরা বলবো না ইয়া রাসূলুল্লাহ। কেউ যদি ভুলেও বলে ফেলি সাথে সাথে আমরা ইস্তেগফার করব, তাওবা করব এই শিরকের অপরাধের জন্য। যেই সমস্ত বক্তারা এই সমস্ত কথা বলে অবশ্যই বুঝবেন যে তারা পথভ্রষ্ট। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, যে তার ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সাড়া দিবে না, কেননা আল্লাহ তাআলাই সাড়া দেওয়ার মালিক।
এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র আনুগত্য করতে বলা হয়েছে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আরো অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলেননি। অতএব আমরা যেন এই শিরক আর না করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী বুঝবার তৌফিক দান করুক। আমিন।